আচ্ছা, যে ছোট বাচ্চা মানে নিউবর্নটি আপনার বাড়িতে আছে, সে কি মাঝে মাঝে কাঁদছে এবং আপনি ভেবে পারছেন না বাচ্চাটি কেন কাঁদছে? চলুন আজকে আমরা দেখে নিই বাচ্চার সাধারণভাবে কেন কান্নাটা হয়ে থাকে। তো প্রথম কথা আপনাকে মনে রাখতে হবে, বাচ্চার যখন খিদে পাবে সে কাঁদবে। যখন আপনি তাকে খাবারটা দেবেন সে কিন্তু আস্তে আস্তে চুপ করবে। কখনো হতে পারে হয়তো কয়েক সেকেন্ডের জন্য সে কাঁদলো, খাবার নিতে চাইলো না, তারপরে সে একবার যখন খাবারটা নেওয়া শুরু করবে সে কিন্তু কান্নাটা থামিয়ে দেবে। তারপরে কি, তারপর আছে বাচ্চার নাক বন্ধ হলে কিংবা সর্দি কাশি হলে তখন কিন্তু সে ভালো শ্বাস নিতে পারে না, তার বুকে একটা চাপ অনুভব হতে পারে, সে কষ্ট পেতে পারে, তার জন্য সে কাঁদবে। তো এই ক্ষেত্রে কান্নাটা কিন্তু কন্টিনিউয়াস হবে, হ্যাঁ, বাচ্চা একদম থামবে না, সে কেঁদেই চলবে কেঁদেই চলবে, ঘ্যান ঘ্যান করে থাকবে। এবং অনেক সময় শ্বাসকষ্টের যে লক্ষণ, যেমন ধরুন আমাদের যে বুকের মাসল গুলো খুব জোরে জোরে নিঃশ্বাস নিলে যেমন ভেতরে ঢুকে যায় সেরকম হতে পারে, গলার এইখানে একটু মানে সফট টিস্যুটা আছে সেটা আরো ডিপে চলে আসবে এরকম টানতে থাকলে, নাকের এই যে মাসলটা কিন্তু একটু একটু ফ্লেয়ার আপ হতে পারে। তো এইগুলো হলে কিন্তু আপনাকে বুঝতে হবে বাচ্চা শ্বাসকষ্টের জন্য কাঁদছে। তারপরে কি হচ্ছে, বাচ্চাদের যদি পেট ব্যথা হয় যেটাকে আমরা ইনফ্যান্টাইল কোলিক বলে থাকি, সেটা কিন্তু খুব কমন। লক্ষ্য করে থাকবেন বাচ্চা দিনে টিপিক্যালি রাতের দিকে যদিও বেশি হয় মানে সন্ধ্যের দিকে একটা নির্দিষ্ট সময় সে কিন্তু কাঁদছে। এবং সেই কান্নাটা কেমন হবে, বাচ্চা একটু কাঁদবে, কিছুক্ষণের জন্য থামবে, আবার কাঁদবে, আবার থামবে, এই রকম। সঙ্গে কি হবে, সে কুকুরে লাল হয়ে যাবে। এই রকম যে হচ্ছে রোজই একটি পার্টিকুলার টাইমে আপনি হয়তো প্রেডিক্টও করতে পারবেন এবার বুঝি বাচ্চার কান্নার সময় হলো। তো এটা হলো বাচ্চার ইনফ্যান্টাইল কোলিক। তাছাড়া কি হতে পারে, কখনো ধরুন যে বাচ্চা পটি কিংবা ইউরিন করে ফেলেছে, তার জন্য তার যে ন্যাপি প্যান্ট এগুলো পুরো ভিজে আছে, সে কষ্টের জন্য কিন্তু কাঁদছে, যখনই আপনি তাকে ক্লিয়ার করে দেবেন সে ঠিক থাকবে। আর কি হতে পারে, কোনো ধরুন মশা মাছি পোকা এগুলো রয়েছে, তার জন্য কিন্তু সে যখন কামড়াবে বাচ্চা কাঁদবে। আরেকটি জিনিস খুব হয়, বাচ্চা কোলে উঠতে খুব পছন্দ করে, যখন আপনি তাকে কোলে নেবেন তখন দেখবেন কিন্তু সে থেমে যাচ্ছে। তো যদি কখনো বাচ্চা কাঁদে, বাচ্চার নাক পরিষ্কার করবেন স্যালাইন ড্রপ দিয়ে, বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করবেন, বাচ্চাকে কোলে নিয়ে একটু ঘোরাবেন। এই সবের পরে যদি বাচ্চা কান্না থেমে যায় তো সেটা খুব অসুবিধে নয়। কিন্তু এর পরেও যদি বাচ্চা কাঁদে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে হবে।